সাগর দত্ত হাসপাতালের খবরে নজর রাখতেই হবে। দুদিন ধরে অস্থায়ী কর্মীদের কর্মবিরতি, আছে তৃতীয় দিন। কি অবস্থা, যারা দূর দূরান্ত থেকে আসছেন চিকিৎসা করাতে, কি বলছেন তারা শুনুন। কি দেখলাম, এই তো দাঁড়িয়ে আছি, যেখান থেকে ওখান থেকে এইখান থেকে এইটুখানি আসলাম 1 ঘন্টা। ওই পাশ দিয়ে স্টাফ নেই তো, বলছে একজন আছে, একজনকে দিয়েই এন্ট্রি করানো হচ্ছে। যা সরকারি হাসপাতালে অসম্ভব, এটা হওয়া উচিত নয়। পরিষেবা হ্যাঁ হচ্ছে তো এখন। তার ফলে আপনারা কি ভুক্তভোগী? আমরা তো ভুক্তভোগী। আমরা সাড়ে 8টাতে এখনো যেতেই পারলাম না। এগুলো কি উচিত? এগুলো তো উচিত না। বাইরে বসে আমরা তো রোগী। প্রতিনিধি সুবীর আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুবীর, 5 মাস ধরে বেতন না পেয়ে বাধ্য হয়ে কর্মবিরতিতে নেমেছেন অস্থায়ী কর্মীরা, কিন্তু এটাও তো সত্যি যে হাসপাতাল মানে আগে চিকিৎসা তারপর অন্য কিছু। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এবং যারা রোগীরা আসছেন চিকিৎসা করাতে তাদের ফিরে যেতে হচ্ছে, অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। তো যারা কর্মবিরতিতে রয়েছেন তারা এগুলো তো দেখছেন চোখের সামনে, তারা কিছু বলছেন না। দেখো, কর্মবিরতিতে গতকাল থেকে কর্মবিরতি শুরু হয়েছে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে এবং তারপরে কর্মবিরতি আজকেও চলছে। আজকে দুদিনের কর্মবিরতি পড়েছে এবং যারা দূর দূরান্ত থেকে যারা রোগী এবং তার পরিজনরা আসছেন তারা কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছেন না, কারণ সমস্ত বিভাগ বন্ধ করে রেখেছেন যারা অস্থায়ী কর্মী রয়েছেন তারা। এবং এই নিয়ে কিন্তু আজকে হাসপাতালের নিচে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, একজন অস্থায়ী কর্মী রয়েছেন, তার নাম হচ্ছে ফুলেশ্বরী দাস। সে কিন্তু এই বেতন না পাওয়ায় কিন্তু সে মানসিকভাবে যে টেনশন, তার থেকে কিন্তু তার মৃত্যু হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং এই নিয়ে কিন্তু আজকে সুপারিনটেন্ডেন্ট যিনি রয়েছেন সুজয় মিস্ত্রি, তার ঘরের সামনে অস্থায়ী কর্মী তারা বিক্ষোভ দেখান এবং বিক্ষোভকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এই দুদিন হয়ে গেল একটা সরকারি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল, যে হাসপাতালের দূর দূরান্ত থেকে মানুষ তারা রোগীদের চিকিৎসা করাতে আসেন, সেই জায়গা থেকে কিন্তু দুদিন ধরে পরিষেবা বন্ধ। মানুষ তাদের ক্ষোভ উঠে দিচ্ছেন যে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন কিন্তু কোনো রকম কোনো পরিষেবা পাচ্ছেন না। এবং এই নিয়ে কিন্তু পরিষ্কারভাবে যিনি রয়েছেন সুপারিনটেন্ডেন্ট সুজয় মিস্ত্রি, তিনি সরাসরি যে এজেন্সি যারা বেতন দেওয়ার কথা সেই এজেন্সির দিকে অভিযোগের আঙুল তুলেছেন যে এজেন্সির গাফিলতির কারণেই এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই নিয়ে কিন্তু যত দ্রুত সম্ভব স্বাস্থ্য ভবনের সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করছেন। যত দ্রুত সম্ভব এই যে যারা অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছে সেটা তোলার জন্য তারা কিন্তু মিটিং এবং আলোচনা চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি। দেখা যাক এই আলোচনার মাধ্যমে সদর্থক কোনো খবর হয়তো খুব দ্রুতই আমরা পেতে পারি, অন্তত যাতে এই রোগীরা যারা দূর দূরান্ত থেকে আসছেন কিন্তু চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন তাদের অন্তত কিছু শুরু হওয়া যাতে হয়। কোনো মাসে ঠিকঠাক মাইনে পাই না, পেতাম তবু আগে পরে হলো পেতাম, যে এদিক ওদিক হোক তাও পেতাম, কম বেশি হলেও পেতাম। কিন্তু এরকম প্রবলেম নতুন কোম্পানি আসার পর কোনোদিন আমাদের হয় 4 মাস স্যালারি হচ্ছে না। তাহলে আমাদের লোনের লোকরা বাড়িতে এসে উল্টোপাল্টা বলছে, মেয়েকে কলেজে ভর্তি করতে পারছি না, এডমিশন করতে পারছি না। তাহলে আমাদের তাহলে এগুলো আমরা কি করে চলবো? ফলে ঢুকেছি, এখনো ইএসআই পিএফ কিচ্ছু আমাদের ঢোকেনি। কেউ সবাই হাত তুলে দিয়েছে, দায়িত্ব দিচ্ছে না। আমাদের দায়িত্বগুলো কে নেবে? এতজন লোকের আমরা চাই যতদিন আমাদের মাইনেগুলো ঠিকঠাক না দেবে আমরা ততদিন কাজ করবো না। এদেরকে ডিরেক্ট পেমেন্ট করার ক্ষমতা হাসপাতালের নেই, এটা এজেন্সির মাধ্যমেই করতে হবে। এবার এজেন্সি যেহেতু বিল সাবমিট করছে না উইথ অল রেলিভেন্ট ডকুমেন্টস, আমরা ওনাদেরকে পেমেন্ট করি। এবং বিগত 3 মাসে আমরা না হলেও কম করে 12-10 ওনাদেরকে চিঠি করেছি। তার মধ্যে গতকালও একটা চিঠি আমরা করেছি যেটাতে ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা এই ডকুমেন্ট দিয়ে ইমিডিয়েটলি দিন। আমাদের স্টাফরা আমাদেরকে লিখিত কমপ্লেন জমা করেছেন যে ওনারা টাকা পাননি,